আসসালামু আলাইকুম, দিস ইজ আলিফ খান আর ইউ গাইজ আর ওয়াচিং আলিফ সাইড ব্লগস। স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগের মধ্যে এবং আমি আজকে খুব খুশি। জিজ্ঞেস করতে পারেন কেন? কারণ আজকে আমি যেই ক্যামেরাটা দিয়ে কথা বলছি সেটি হচ্ছে GoPro Hero 911। 9 বলছি? ও আসলে 9 বলতে বলতে আসলে অভ্যস্ত। আচ্ছা ঠিক আছে, আমি বসুন্ধরা থেকে কিছুক্ষণ আগে হচ্ছে GoPro Hero 11টা কিনছি ক্যামেরাজোন থেকে। আমি আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। আমার হিরো 9 ব্ল্যাকটা চেঞ্জ করে এখন হচ্ছে হিরো 11 ব্ল্যাক এবং ফুল সেটআপটা নিচ্ছি ক্যামেরাজোন থেকে। এটা হচ্ছে রাকিব ভাই, আর শিমুল ভাইকে তো আপনারা সবাই চিনেন। শিমুল ভাই কি অবস্থা, কেমন আছেন? ভাই অনেক সুন্দর, মেয়েরা আবার ক্রাশ টাশ খায় না। Wait a minute. Who are you? আচ্ছা সমস্যা না, আপনিও সুন্দর। আর আমার কি কি দিচ্ছেন বলেন আমার ফুল সেটআপের জন্য? আপনাকে দিচ্ছি হচ্ছে আমি একটু ইন্টারাপ্ট করি। বিষয়টা হচ্ছে যে এইটা কিন্তু হচ্ছে আপনার যারা মোটো ব্লগিং করবে তাদের ফুল সেটআপটা কি কি হিসাবে নিতে পারে এটা একটা সাজেস্ট করবেন, যেহেতু আপনাদের দোকান থেকে অনেকেই নেয়। বেসিক হচ্ছে GoPro 11 তো প্রথম, এটা তো লাগেই। এটা হচ্ছে মেন মেশিনটা। এরপরে হচ্ছে মাইক অ্যাডাপ্টার লাগে সাউন্ড নেওয়ার জন্য, সাউন্ড সিস্টেমটার জন্য। যখন ভয়েসটা নেবেন তখন আপনার মাইক অ্যাডাপ্টারটা লাগবে। আচ্ছা, এরপর লাগবে মাইক্রোফোন। এরপর আপনার মাইক অ্যাডাপ্টার রাখার জন্য একটা ব্লক কেস লাগবে। আচ্ছা এই যে এই কেসটা হলো। আচ্ছা তারপর একটা মেমোরি কার্ড লাগে, ঠিক আছে, ব্যাটারি চার্জার। আচ্ছা, ব্যাটারির চার্জার যেটা আছে এটা তো হচ্ছে আপনি এটার মধ্যে দুইটা অলরেডি থাকে। দুইটা ব্যাটারি থাকে, চার্জার তিনটা ব্যাটারি চার্জ। আচ্ছা ঠিক আছে, এই সম্পূর্ণ সেটআপ আনবক্স করতেছি ফার্স্ট টাইম 11 ব্ল্যাক। বেরোচ্ছে না তো? বেরোচ্ছে। এটা হচ্ছে হিরো 11 ব্ল্যাক। মাইকটা আমি নিচ্ছি হচ্ছে লাভলির প্রফেশনালটা। অ্যাডাপ্টার সবাই তো জানেন। চার্জারের জন্য হচ্ছে টেলসিনের ওয়াটারপ্রুফটা, আর হচ্ছে ইউলান্সের কেস, আর হচ্ছে এসডি কার্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলে ফেললাম। ইলেভেন ব্ল্যাক, বিসমিল্লাহ। ও আমরা হচ্ছে প্রথমে ক্যামেরা সব স্টিকার করা, টাইপ সি, এটা হচ্ছে হেলমেট মাউন্ট, ব্যাটারি হচ্ছে ক্লিপ মাউন্ট, আর এজ ইউজুয়াল স্ক্রু, আর পাশে হচ্ছে কিছু কার্ড এবং স্টিকারও আছে এই পাশে। ওপেন করে ফেলছি আমরা। হ্যাঁ, এখন হচ্ছে আমরা তো জানি, এর আগেও ইউজ করছি নাই। হচ্ছে ব্যাটারিটা নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওপেন হয়ে গেছে, দেখা যাচ্ছে। 11 দেখা যাচ্ছে। আপনারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি আসলে খুব এক্সাইটেড, কারণ আগের সাউন্ড সিস্টেমটা ওকে ছিল না, তারপর ক্যামেরার মধ্যে রেজুলেশন আমি এত ভালো পাচ্ছিলাম না, তাই আর কি আমি সেটা চেঞ্জ করে ফেলছি। আই হোপ আপনারা খুব ভালো সাউন্ড এখন শুনতে পাবেন। এখন আমি আসলে কথা বলতেছি সম্পূর্ণ নতুন সেটআপ দিয়ে, 11 নেওয়া, ইউলান্সের কেস নেওয়া, ব্লগিং কেসটা, তারপর হচ্ছে অ্যাডাপ্টার নেওয়া, নতুন মাইক নেওয়া, সব কিছু টোটালি একদম নতুন। জাস্ট শুধুমাত্র ভালো একটা ফুটেজ, ভালো একটা রেকর্ডিংয়ের জন্য, যাতে আমি নিজে পার্সোনালি যাতে স্যাটিসফাই হতে পারি এবং আপনাদেরকে আসলে স্যাটিসফাই করতে পারি। তো আই হোপ আপনাদের এই হাইপার, প্রথমেই যেটা দিয়ে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে হাইপার স্মুথ। আপনারা অবশ্যই এর ফুটেজটা দেখতে পাচ্ছেন। বসুন্ধরা ক্যামেরাজোন থেকে চেঞ্জ করছি। এটা কোনো কি বলে পেইড প্রমোশন না,
ওনারা কোনো স্পন্সরশিপ করে না, ওনাদের সাথে সম্পর্ক খুবই ভালো। আমার 9-10 নিয়ে একটু ইস্যু ছিল, তার জন্য হচ্ছে আমি সাউন্ড সিস্টেমটাও একটু বেটার করার জন্য সব কিছু পরিবর্তন করে ফেলছি। হিরো 11 ব্ল্যাকটা নিছি, ইউলেন্সির ব্লগিং কেসটা নিছি, মাইক অ্যাডাপ্টার নিছি, তারপর হচ্ছে মাইক নিছি, এক্সটার্নাল মাইক, যেটা দিয়ে আপনারা এখন আমার সাউন্ড শুনতে পাচ্ছেন। আশা করি আগের সাউন্ডের চাইতে এখন আরও বেটার কোয়ালিটির এবং ভালো কোয়ালিটির সাউন্ড শুনতে পাচ্ছে। আপনারা এখন যে ভিউটা দেখছেন এটা হচ্ছে 11-এর একদম সরি 11-এর হচ্ছে সবচেয়ে ভালো একটা রেজলিউশন 5.3K 30 FPS-এ শ্যুট হচ্ছে। তো সঙ্গেই থাকেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এটার প্রাইস কত পড়ছে, সেই প্রাইসটা হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আমার এই ক্যামেরাটা পারচেস করতে যেটা খরচ পড়ছে, 11টার প্রাইস পড়ছে হচ্ছে 47,000। ভাইয়ারা 500 টাকা কম রাখছে। ক্যামেরা জোন শিমুল ভাই আর রাকিব ভাই তো ছিলই, উনি হচ্ছে আমার জেলাতো ভাই, আমার পাশের জেলায় ওনার হচ্ছে বাসা। আর মাইক অ্যাডাপ্টারটার প্রাইস পড়ছে হচ্ছে 6,000 টাকা। আর ইউলেন্সের যে কেসটা সেটা 1,000 টাকা প্রাইস ছিল, 200 টাকা হচ্ছে অনার করছে। আমি সামহাও আরেকটু কিছু কম দিছি। তারপরে আমি সামনের মধ্যে হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর লাগাইছি, লেন্স প্রোটেক্টর লাগানো হয়েছে, সব কিছু মিলে টোটাল হচ্ছে আমার পড়ছে 54,000 টাকা। তো এই হচ্ছে আজকে সম্পূর্ণ ডিটেলস। সন্ধ্যা হয়ে যাচ্ছে, অবশ্য আশা আছি যে মানে রাতের ফুটেজটা হলেও এটার বেটার কোয়ালিটি আসবে, কারণ 11-এর নাইট শ্যুটটাও খুব বেটার করছে। আর আই হোপ আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ চেঞ্জ। হাইপার স্মুথ তো আসলে হাইপার ভিউ যেটা, সেটা তো আসলে মানে বলার কোনো অবকাশ নেই, একদম মানে টোটাল সম্পূর্ণ ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি সাউন্ড সিস্টেমটাও ভালো হয়ে গেছে। আমি এখন পর্যন্ত সম্পূর্ণভাবে চেক করতে পারি নাই, আমি জাস্ট রাইড করতেছি। বাসায় গেলে সম্পূর্ণ ফুটেজটা এডিট করার সময় আসলে বুঝতে পারবো। বাট আমি যতদূর একটা ফুটেজ দেখছিলাম যে সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ ওকে। আপনারা আমার সাথে রাইডটি এনজয় করুন এবং সঙ্গে থাকুন আলিফ স্যারের সাথে। Man, you an amazing guy. MashaAllah, keep up the good work. What a journey. Walk with me. This morning I was chilling out in London. Then I ended up in Istanbul. Last night I was in Switzerland. I'm a traveler on these lands. Sitting on a boat going Santander. Cross the border to Morocco, Tangier. Next month shall be Pakistan. I'm a traveler on these lands. This morning I was chilling out in London. Then I ended up in Istanbul. Last night I was in Switzerland. I'm a traveler on these lands. Sitting on a boat going Santander. Cross the border to Morocco, Tangier. Next month shall be Pakistan. I'm a traveler on these lands. 10 years of traveling.